My name is Rahim Jung. I was born here in London, in fact only a few hundred meters from here. I've always lived in London all my life. أشهد أن لا إله إلا الله. তো আমার নাম হলো রহিম জং। আমি এখানেই জন্মেছি লন্ডনে। ইনফ্যাক্ট এখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। আমি আমার সারা জীবন এই লন্ডন শহরেই বাস করেছি। আমার পিতা এখানে এসেছিলেন ইন্ডিয়া থেকে 1940-এর দশকে, কিন্তু তার পরিবার আসলে ছিল হিজাজের মানুষ, আরবের একটা প্রদেশ। কিন্তু আমার মায়ের পরিবার হলো আইরিশ, তাই আমার মা ও বাবা এই লন্ডনেই মিলিত হয়েছিলেন। আমার মা ছিলেন আইরিশ ক্যাথলিক, তাই আমরা বড় হয়েছি একটা খুব লিবারাল পরিবারে। তাই ঠিকঠাক আমরা কোনো ধর্মই অনুসরণ করতাম না, ইনফ্যাক্ট কোনো ধর্মই অনুসরণ করতাম না। আমার বয়স এখন 42 বছর। মাশাআল্লাহ, আমি বিবাহিত। আমার বিয়ে হয়েছিল প্রায় 18-19 বছর আগে। আমার 5জন সন্তান সন্ততি, আলহামদুলিল্লাহ। আমি কাজ করতাম পৃথিবী বিখ্যাত এক রেকর্ড কোম্পানিতে, যার নাম মোটাউন রেকর্ডস। আর মোটাউন রেকর্ডস, সেখানে আমি বহু ভিন্ন ভিন্ন মানুষের সাথে মেলামেশা শুরু করেছিলাম। তাই আমাকে যদি স্মরণ করতে বলেন আমার দেখা কিছু মানুষ যাদের সাথে আমি কাজ করেছি, তবে আমি কাজ করেছি স্টিভি ওয়ান্ডারের সাথে, পৃথিবীর সবচেয়ে বড় রেকর্ডিং আর্টিস্টদের মধ্যে একজন। আমি ছিলাম সেই দলের একজন সদস্য, যে দলটা অর্গানাইজ করেছিল স্টিভি ওয়ান্ডারের 30তম জন্মদিনের পার্টি আর জঙ্গল ফিভার অ্যালবামের লঞ্চিং। আর আমি কাজ করেছিলাম ফিল্মের সাউন্ড ট্র্যাকে। আমি কাজ করেছি টার্মিনেটর 2 এর সাউন্ড ট্র্যাকে। আর আমি একাকিও বহু কাজ করেছি, যেমন আমি কাজ করেছি ডায়মন্ড নিয়ে, প্লাটিনাম নিয়ে। আমরা যত সব ডিস্ক তৈরি করেছিলাম, সেই সমস্ত ডিস্কের জন্য অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। তো এর পরিস্থিতিতে আমাদের পারিবারিকভাবে কোনো রকম প্রেসার ছিল না কোনো কিছু অনুসরণ করতে, কোনো ধর্মকে। তাই আমার ভাইয়েরা, বোন এবং আমি নিজে ইসলাম থেকে দূরে চলে গিয়েছিলাম। যে বয়সে আমি নিজের সমস্ত আমলের জন্য নিজেই দায়ী থাকবো, তখন আমি কোনো কিছু অনুসরণ করতাম না। আমি খ্রিস্টান ছিলাম না, আমার মা ছিলেন খ্রিস্টান, আমি খ্রিস্টান ছিলাম না। আর আমার জীবনে কোনো ইসলাম ছিল না। সত্যিকার অর্থে আমার জীবনের ধর্ম সবকিছুর থেকে বেশি এটা ছিল মিউজিক। এটাই ছিল আমার দিন, আমার ধর্ম ছিল মিউজিক। এখন যখন পিছন দিকে তাকাই, কিছু নির্দিষ্ট পদক্ষেপ ছিল যা আমাকে নিকটবর্তী করেছিল ইসলামের। আমার কাছে এটা ছিল সেই সম্পর্কের কারণে যেটা আমার ছিল আমার ঘনিষ্ঠ দুটো ভাইয়ের সাথে, আমার বন্ধু। আর আমাদের জীবন ছিল এরূপ, দুজন ভাইয়ের মতো, শুরু থেকে 18 বছর বয়স পর্যন্ত। এতদিন ধরে প্রত্যেক সামারে আমরা বেড়াতে যেতাম একসাথে। আর এই সামারে আমরা একটা হলিডে প্ল্যান করলাম। আর সে আমাকে ফোন করলো, সে বলল ব্যাড নিউজ, ব্যাড নিউজ। আমি বললাম কি হয়েছে? বললো আমি বেড়াতে যেতে পারবো না। আমি বললাম নো, কেন পারবি না? বললো আমাকে হজে যেতে হবে। I said, oh my God! সে বলল আমি জানি, কিন্তু আমি কি করবো? আমি বললাম ঠিক আছে, আমি তোমাকে ফোন করছি। তো আমি তার মাকে ফোন করলাম, বললাম আন্টি প্লিজ প্লিজ ওকে পাঠিও না, ওকে পাঠিও না। তিনি বলে না, সে হজে যাবে, তার বয়স এখন 18, থেকে হজে যেতে হবে। I said, no, please. She said, no, he's going. He said, what can I do? I'm sorry. তো অন্য বন্ধুদের সাথে আমি হলিডেতে চলে গেলাম, আর সে গেল হজে। আর যখন সে হজ থেকে ফিরে এলো, সে পুরোপুরি বদলে গেছে, টোটালি চেঞ্জড। সে দাঁড়িয়ে রাখা শুরু করে দিয়েছে, সে আমাদের সাথে ঘোরাঘুরি বন্ধ করে দিল। সে আর এমন কোনো স্থানে আমাদের সাথে যেতে চাইল না যেখানে আমরা আসলে নারী পুরুষ অবাধ মেলামেশা, মিউজিক। সে জাস্ট তার দিন প্র্যাকটিস করা শুরু করে দিল। কিন্তু যখন আমি তার সাথে দেখা করতাম, তাকে দেখতাম সন্তুষ্ট চিত্ত, সে খুবই খুশি। এরপর হঠাৎ করে আমার জীবনে অনেক কিছু বদলে যেতে শুরু করলো। আমার ক্যারিয়ারে বহু প্রবলেম দেখা দিল, আমার সম্পর্কগুলো কেমন যাওয়া খিচুড়ি পেকে গেল। তখন আমার অন্তরে ভিন্ন এক অনুভূতি শুরু হলো। আমার মিউজিক বিজনেসে সবকিছু যেন ভুল হতে শুরু করলো। দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে কোনো কিছু ভুল হচ্ছিল না, দুনিয়াবী দৃষ্টিতে বছর দারুণ চলছিল, কিন্তু আমার অন্তরের অন্তঃস্থলে আমি ডিপ্রেসড হয়ে যেতে শুরু করলাম। ডিপ্রেশন, অন্তরের ভিতরটা ফাঁকা হয়ে যেতে শুরু করলো। এমন অবস্থায় চলে গেল যে একদিন আমি ভাবলাম আমি পাগল হয়ে যাব। আমি আমার বাড়িতেই ছিলাম, আমি ভাবলাম আই ওয়াজ গোয়িং ম্যাড। আর আমার মনে আছে, গডের কথা ভাবতে ভাবতে আমি একটা চুক্তি করলাম। সেই পর্যায়ে আমার জীবন প্রচুর গুনায় পূর্ণ ছিল। আমার মনে আছে আমি বলেছিলাম, গডকে বলেছিলাম, যদি আপনি আমাকে এই অবস্থায় সাহায্য করেন, বর্তমানে আমি যে অবস্থায় আছি, আমি ছেড়ে দেবো আমার সমস্ত গুনাহ 3 সপ্তাহের জন্য। এই চুক্তিটা আমি গডের সাথে করেছিলাম। আর সেই দিনেই আমি প্রথমবার কুরআন খুলেছিলাম আর আমি পড়েছিলাম। আর যখন আমি কুরআন খুললাম আর আমি সেই দিনেই পড়া শুরু করেছিলাম, একটা মিরাকেলের মতো একটা আয়াত, যেটা আমি ইংরেজিতে পড়েছিলাম, প্রত্যেকটা কাঠিন্যের পর স্বস্তি আছে। فإن مع العسر يسرا إن مع العسر يسرا. আর আমার জন্য এটা আমার কাছে ছিল একটা মিরাকেল, কারণ আমি ছিলাম খুবই ডেসপারেট সেই সময়।
আর আমি বুঝতে পারছিলাম না কোথায় যাব, কোন দিকে ঘুরবো। ভাবছিলাম আমি বসে পাগল হয়ে যাব। আমার কাঙ্ক্ষিত সব জিনিসের মধ্যে সব অবস্থা ছিল ধর্ম। ওই কখনোই ধার্মিক হতে চাইনি, আমি দুনিয়া চেয়েছিলাম। এটা ছিল যেন এই অ্যাপটা জাস্ট আমার জন্য লেখা হয়েছে, অন্য কারোর জন্য নয়। আর আল্লাহ, আমি তখন জানতাম না আল্লাহ গড কে, যিনি হন না কেন, কিন্তু এই বই যে করেই হোক জানে এক্স্যাক্টলি আমার কি প্রয়োজন, আমার জীবনের সেই পয়েন্ট, সেই মুহূর্তে জাস্ট মিরাকল। আমি মিউজিক বিজনেস ছেড়ে দিলাম, এমন একটা সময় ছাড়লাম মানুষ প্রশ্ন তুলল কেন, কারণ আমি বহু সফলতা পেয়েছিলাম। তো মিউজিক ছাড়ার পর প্রথম বছর খুব কষ্টে পড়েছিলাম। সম্ভবত একটা বছর আমি নামাজ পড়তাম, রোজা রাখতাম, মানে রোজা রাখা শুরু করলাম, ইসলাম অধ্যয়ন করা শুরু করলাম। সময়টা খুব কঠিন ছিল, কারণ আমি জানতাম না এরপরের জীবনে আমি কি করব। এরপর হঠাৎ জানতে পারলাম আমার মায়ের ক্যান্সার হয়েছে, আর অবস্থা খুব খারাপ। হাতে মাত্র 3 সপ্তাহ, তিনি আর বাঁচবেন। সেই প্রথমবারের জন্য তার অন্তর ইসলামের জন্য নরম হলো, জাস্ট লিটল বিট। কিন্তু এটা ছিল ওয়াল্লাহি, এটা ছিল একটা মিরাকেল, কারণ ঘটনাটা করেছিল স্টেপ বাই স্টেপ বাই স্টেপ। কিন্তু প্রধান জিনিসগুলোর মধ্যে একটা, তিনি একদিন আমাকে ডাকলেন যখন তিনি মৃত্যুর একদম কাছাকাছি। তিনি আমাকে ডাকলেন, বললেন, শোন, আমি চাই না আমাকে কবর দেওয়া হোক, আমি চাই আমাকে জ্বালিয়ে দেওয়া হোক। তো আমি মাকে বললাম, নো প্রবলেম, কিন্তু মা একটা কথা বলো, যদি তোমাকে জ্বালাতে হয় কাজটা কি করবে? তো তখন তিনি আমাকে বললেন, তাহলে বিকল্পটা কি? আমি বললাম, বিকল্পটা হলো যদি তুমি মারা যাও, তখন তোমার সন্তানেরা, আমি আর আমার ভাইয়েরা, আমরা তোমাকে বহন করব, আর কেউ তোমাকে দেখতে পাবে না। আমরা তোমাকে একটা স্থানে নিয়ে যাব, আর তোমার মেয়ে আর তোমার বৌমারা তোমাকে গোসল দেবে, তারা তোমাকে প্রস্তুত করবে, সাদা পোশাকে ঢেকে দেবে, অন্য কেউ তোমাকে দেখবে না। আর সেই দিনেই আমরা তোমাকে মাটিতে কবর দিয়ে দেব, কোনো কফিন নয়, হৈহুল্লোর নয়, ভেরি ভেরি সিম্পল। তিনি আমাকে বললেন, আমি ঠিক এটাই চাই, ঠিক এটাই আমি চাই। কিন্তু এখন আমি সমস্যায় পড়লাম, তিনি তো মুসলিম নন। তো তিনি আমার ভাই ও বোনকে দেখতে পেয়ে বললেন, আমি চাই মুসলিম কবর। এরপর আমি খুব ধীরে ধীরে ছোট ছোট দাওয়াতের কাজ শুরু করলাম। মা, যদি কোনো সৃষ্টিকর্তা থাকেন, আপনার কি মনে হয় না তিনি হয়তো কোনো বার্তাবাহক পাঠিয়েছেন, হয়তো তিনি বহু মানুষ পাঠিয়েছেন গাইড হিসাবে? তো একবার তিনি বললেন, হ্যাঁ, আই বিলিভ দ্যাট। তো শেখ, আমার জন্য এতেই আমি খুশি, আমার জন্য এটাই যথেষ্ট। তিনি বিশ্বাস করেন একজন স্রষ্টায়, আর নবীদের উপর বিশ্বাস রাখেন। ইনশাআল্লাহ আমার একটা অজুহাত রইল, আমি তার জন্য দোয়া করতে পারবো, আমি ইনামকেও এই কথা বলতে পারবো, ইনশাআল্লাহ মুসলিম হিসেবে কবর দিতে পারবো। কিন্তু আমার ছেলে মাত্র 14 বছর বয়স। সে বলল, নট এনাফ। বলল, এটা যথেষ্ট নয়। বলল, মুখে ঘোষণা করতে হবে শাহাদা। আমি ভয় পেয়ে গেলাম, কারণ আমি ভাবছিলাম যদি তাকে শাহাদার ঘোষণা দেওয়ার চেষ্টা করি, আর যদি তিনি বলে ফেলেন, না না, আমি এটা বলতে চাই না, তাহলে তখন বিরাট বড় প্রবলেম ছিল। ডোন্ট ওরি, ডোন্ট ওরি, ডোন্ট ওরি আব্বা, আমি কথা বলবো। তো সে তার বেডরুমে গেল, আর আমি দাঁড়িয়ে রইলাম নিচের ঘরে প্রায় 1 ঘন্টা। আর আমি ছটফট করতে লাগলাম, ও মাই গড, ঠিক কি ঘটছে, হ্যাঁ বললেন নাকি না? ছেলে নেমে এলো, বললো, ই যে, বললো, নো প্রবলেম। বললাম, কি তিনি শাহাদার ঘোষণা দিয়েছেন? বললাম, সঠিকভাবে আরবিতে? বললো, ইয়েস, অ্যারাবিক ফুললি, নো প্রবলেম। আর সম্ভবত 2-3 দিন পরেই আমার মা মারা গেলেন। সেই বছরে হজ করা আমার কোনো প্ল্যান ছিল না, কারণ সে সময় আমার পরিবার ছিল অনেক কঠিন অবস্থায়, বিশেষ করে আমাদের মা এই অবস্থায় মারা যাওয়ার পর। কিন্তু ইসলাম চ্যানেল আমাকে আহ্বান করলো, তারা আমাকে হজে পাঠাতে চেয়েছিল। আমি বলেছিলাম পারবো না, আমার পরিবারের অবস্থা এখন ভালো নয়। কিন্তু একদম শেষ মুহূর্তে যখন আর কয়েকটা দিন বাকি আসে হজের, তারা আমাকে অ্যাপ্রোচ করলো, বলল, দেখুন, আমাদের একটা কমপ্লিকেশন দেখা দিয়েছে, আপনাকে আমাদের প্রয়োজন, আপনাকে উপস্থাপনা করতে হবে। বললাম, ঠিক আছে, আমি আমার মায়ের পক্ষে হজ করব। তাই মাত্র মাত্র 3 মাসের মধ্যে তার মৃত্যুর, মাসাল্লাহ, আমি হজে যেতে সক্ষম হলাম। হজ করলাম আমার মায়ের পক্ষে। আর আলহামদুলিল্লাহ, যে হজকে আমি শেয়ার করলাম লক্ষ লক্ষ মানুষের সাথে, ইসলাম চ্যালেঞ্জ সারা পৃথিবীতে প্রচার করলো। তার আগে কত যে মানুষ, আসলে তিনি মারা গিয়েছিলেন রমজান মাসে, আর আমি সে সময় টিভিতে কাজ করছিলাম। আল্লাহু আকবার, সারা পৃথিবী থেকে মানুষ ফোন করেছিল, আর তারা দান করছিল আমার মায়ের নামে। একজন মানুষ তো একটা মসজিদ তৈরি করলো আমার মায়ের নামে। বহু এতে আমার মায়ের নামে সাহায্য পেল। তো আল্লাহ আর রহমান, আল্লাহ আর রহমান। সাদ আল গামদি, একজন শেখ, তিনিই ছিলেন প্রথম যার তেলাওয়াত আমি শুনেছিলাম। And I thought, subhanallah, this is so beautiful. আমি শেষ জুজটা চালাতাম সব সময়, বিশেষ করে তার তেলাওয়াত সূরাতুল ফাজর।
ইটস সো বিউটিফুল। তো সর্বপ্রথমে এটাই ছিল আমার প্রিয় সূরা। জাস্ট তেলাওয়াতের শব্দ শুনে তিনি তেলাওয়াত করতেন সূরাতুল ফজর শেষে। يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. আর যেভাবে সাল আল গামদি তেলাওয়াত করতেন, এটা জাস্ট আমার দারুণ ভালো লাগতো। আমি এর অর্থ জানতাম না, কিন্তু আমার এটা প্রিয় সূরা হয়েছিল জাস্ট শব্দ শুনে। কিন্তু তারপর যখন পড়তে শুরু করলাম আর বুঝতে শুরু করলাম এর অর্থ, যতবারই আমি এই আয়াতটার কথা ভাবি আমার একটা কথা মনে হয় যে হয়তোবা আমরা হয়তো শুনতে পাবো আল্লাহ আমাদেরকে এ কথা বলছেন যে আল্লাহ আমাদের মধ্যে কাউকে কাউকে এই আয়াত শোনার সুযোগ করে দেবেন, আর আমরা তার কথা শুনতে পাবো, প্রবেশ করো আমার চিরস্থায়ী জান্নাত। তাই এই আয়াত, আমার অন্তর এই আয়াতকে খুব ভালোবাসে, কারণ এটাই আমার আশা যে আমরা এই কথা শুনবো, আর আর আমার সন্তানেরাও আর আমার পিতা মাতা এই আয়াতগুলো শুনতে পাবে। শাহ